হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের নাম্বার অ্যানালজির খুব ইম্পর্টেন্ট কিছু প্রবলেম করাতে চলেছি। যে প্রবলেমগুলো করাবো এই টাইপের প্রবলেম কিন্তু তোমাদের এক্সামে প্রায়ই আসে, তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তাহলেই বুঝতে পারবে কিরকম টাইপের প্রবলেমগুলো তোমাদের এক্সামে আসে এবং প্রতিটা প্রবলেমের জন্য কি লজিক অ্যাপ্লাই করতে হয় সেটার ধারণাও সুন্দরভাবে তোমাদের মধ্যে তৈরি হয়ে যাবে। তাহলে আসো দেখে নিই ফার্স্ট প্রবলেমটা কি আছে। 8 থেকে 7 যেভাবে এসছে 45 থেকে কোশ্চেন মার্কের অ্যান্সারটাও তোমাকে সেই লজিকেই বের করতে হবে। 8 থেকে 7 কিভাবে আসে তোমাদের দেখে মনে হচ্ছে 8 থেকে 1 বিয়োগ করে দেবে, তাহলে এখানেও 45 থেকে যদি 1 বিয়োগ করে দাও 44 হয়ে যায় তোমার এখানে অ্যান্সার। কিন্তু অপশনের দিকে তাকিয়ে দেখো 44 কিন্তু নেই, তাহলে 8 থেকে 7 আর কি লজিকে তুমি আনতে পারো? ভালো করে খেয়াল রাখো আমি কিভাবে করছি। 8 কে আমি 2 দিয়ে গুণ করে দেবো, কত হয় 8 দুগুণে 16। এবার 16 যে দুটো ডিজিট আছে তাদের যদি যোগফল বের করি তাহলেই কিন্তু আমার 7 চলে আসে। সেম লজিকটা এবার এদিকেও অ্যাপ্লাই করো। 45 কে তুমি 2 দিয়ে গুণ করে দেবে, 45 দুগুণে 90। এবার 90 যে দুটো ডিজিট আছে 9 আর 0 তাদের যোগফল বের করলে কত হয় 9। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন সি তে তোমার 9 আছে। 29 থেকে 49 তুমি কি করে বানাবে? 29 এর সঙ্গে যদি তুমি 20 যোগ করে দাও তাহলেই তোমার 49 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 27 এর সঙ্গে 20 যোগ করে দেবে 47 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার, কিন্তু অপশনে তোমার 47 নেই, তাহলে অন্য লজিক অ্যাপ্লাই করো। 29 থেকে 49 তুমি কিন্তু এখানে স্কোয়ারের কোনো ফর্মুলা অ্যাপ্লাই করবে না, তার কারণ এটা যথেষ্ট বড় সংখ্যা, এত বড় সংখ্যা স্কোয়ার দিয়ে তোমার লজিক দেয় না, কিউব দিয়েও তোমার ভাবার দরকার নেই। তাহলে কি করবে? তাহলে অবশ্যই তোমাকে ডিজিট গুলো নিয়ে ভাবতে হবে। 2 আছে আর 9 আছে, তোমাকে কত আনতে হবে? 49 আনতে হবে। কি করে আনবে? তুমি এই যে 9 আছে আর 2 আছে এদের ডিফারেন্স বের করো, কত হয় 7। বা 7 এর যদি স্কোয়ার করে দাও তাহলে 49 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। এখানে 2 আছে আর এখানে 7 আছে, 7 থেকে 2 বিয়োগ করো, কত হবে 5। এবার 5 এর স্কোয়ার করে দিলে 25 হয়ে যায় তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে? অপশন এ হয়ে যাবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। 21 থেকে 4 হচ্ছে। আমি প্রথমে ডাইরেক্ট মেথড দিয়ে দেখবো। ডাইরেক্ট মেথড বলতে যোগ বিয়োগ গুণ ভাগ, এইভাবে তোমার কিছু আসে নাকি দেখতে হবে। তাহলে আসলে এখানেই 21 থেকে 4, 21 থেকে যদি তুমি 17 বিয়োগ করো তাহলেই তোমার 4 চলে আসে। একই রকম ভাবে 34 থেকে যদি 17 বিয়োগ করো তাহলে কত হয় 17। অপশনের দিকে তাকালে দেখতে পাবে অনেক বড় বড় সংখ্যা দেওয়া আছে, আর যে সংখ্যাগুলো দেওয়া আছে প্রতিটা সংখ্যাই কিন্তু তোমার পূর্ণবর্গ সংখ্যা। তাহলে কি করবে? তাহলে তোমাকে পূর্ণবর্গ সংখ্যার লজিকে কিন্তু এটা আনতে হবে। তাহলে 21 থেকে 4 আর কিভাবে হতে পারে? তুমি স্কোয়ার নিয়ে ভাবলেও সহজে কিন্তু 4 আনতে পারবে না, কিউব নিয়েও তুমি ভাবতে পারো কিন্তু আসবে না। তাহলে কি করবে? অবশ্যই ডিজিট গুলো নিয়ে তোমাকে ভাবতে হবে। 2 আছে আর 1 আছে, এখান থেকে তোমাকে কত আনতে হবে? 4 আনতে হবে। 4 কে দেখো তুমি 2 এর স্কয়ার আকারে লিখতে পারো, তাহলে এখানে কি করবে? 2 কে 1 দিয়ে গুণ করে দিলেই 2 হয়ে যায়। 2 এর যদি স্কয়ার করে দাও তাহলে তোমার 4 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। এখানে 3 আছে আর 4 আছে, 3 কে 4 দিয়ে গুণ করে দাও, 3 4 এ 12, এবার 12 স্কয়ার করে দিলে 144 হয়ে যায় তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন ডি হয়ে যাবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। L4 থেকে 96 বানাতে হবে। যখন তোমরা অ্যালফাবেটের সঙ্গে নাম্বার রিলেশন দেখতে পাবে তোমাদের ফার্স্ট কাজ কি হয়? অ্যালফাবেটের প্লেস ভ্যালু লিখতে হয়। মানে L এর প্লেস ভ্যালু তুমি কি ABCD করে ডাকবে? ডাকার দরকার নেই। কিভাবে মনে রাখবে দেখো, L फॉर কি হয়? लव। जो लव करता है उसका 12 बज जाता है, तो फिर क्या होगा? L का प्लेस वैल्यू होगा 12। তাহলে 12 আছে আর এখানে 4 আছে, তুমি এখান থেকে কি করে 96 নিয়ে আসবে? তুমি গুণ করে দাও। 12 কে 4 দিয়ে গুণ করলে 12 4 48 হয়, কারণ 48 থেকে 96 কি করে আসবে? যদি 2 দিয়ে গুণ করে দাও তাহলেই 96 চলে আসে। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। T2 T20 আইপিএল হচ্ছে রিসেন্টলি, T20 ম্যাচ সবাই জানো, তাহলে টি এর প্লেস ভ্যালু কত? 20। এইভাবে তোমাদের মনে রাখতে হবে। মনে রাখার পুরো ভিডিও আমি একটা তোমাদের দিয়ে দেবো, তোমরা একবার শুনলেই পুরো মনে থেকে যাবে প্রতিটা অ্যালফাবেটের প্লেস ভ্যালু কি কি হয়। তাহলে আসলে এখানে করে নেই, 20 এর সঙ্গে 2 গুণ করে দেই, কত হয়
40, মানে এটাকে আবার 2 দিয়ে গুণ করে দিলে 80 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে? অপশন বি হয়ে যাবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। 111 থেকে 27 আনতে হবে। 111 থেকে যে সংখ্যাটা বিয়োগ করলে 27 আসবে, সেই সংখ্যাটা যদি তুমি 22 থেকে বিয়োগ করো তোমার কিন্তু নেগেটিভ অ্যান্সার চলে আসবে। তাহলে এখানে বিয়োগ বা যোগ, গুণ, ভাগ এরকম ডাইরেক্ট কোনো ফর্মুলা অ্যাপ্লাই হবে না, সেটা কিন্তু তোমাদের দেখেই বুঝতে হবে। আর দেখা মাত্রই তোমরা বুঝতে পারবে, যত প্র্যাকটিস করবে এই আইডিয়াগুলো তোমাদের মধ্যে গ্রো হয়ে যাবে। এত বড় সংখ্যার স্কোয়ার নিয়েও তোমাদের কোনো লজিক দেবে না, তাহলে অবশ্যই ডিজিট গুলো নিয়ে কিছু ভাবতে হবে। এটা কিন্তু তোমাদের দেখা মাত্র বুঝতে হবে। এই বোঝাটাই তোমার মধ্যে যদি গ্রো হয়ে যায় তাহলে কিন্তু পরীক্ষায় সহজেই সব প্রবলেম সলভ করে আসতে পারবে। 3টে ডিজিট আছে 1 1 1, তোমাকে কত আনতে হবে? 27। বা 27 কে তুমি কি কি আকারে লিখতে পারো? 27 কে তুমি কিন্তু 3 এর কিউব আকারে লিখতে পারো। তাহলে এইখান থেকে তুমি কিন্তু সহজেই 3 আনতে পারো। কি রকম? এই 3টে ডিজিটকে যদি যোগ করে দাও তাহলেই 3 হয়ে যায়। এই 3টাকে কিউব করে দিলেই তোমার 27 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 22 এর যে দুটো ডিজিট আছে 2 আর 2, তাদের যোগফল বের করলে কত হয়? 4। বা এই 4 এর কিউব করে দাও, 64 হওয়া উচিত তোমার এখানে অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন সি তে তোমার 64 আছে। 56 থেকে 86 তুমি কিভাবে নিয়ে আসবে? 56 সঙ্গে তুমি যদি 30 যোগ করে দাও তাহলেই তোমার 86 চলে আসে। 54 সঙ্গে 30 যোগ করো তাহলে কত হয় দেখো? 84। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশনে কিন্তু তোমার 84 নেই। তাহলে কি করবে? এই 30টাকে অন্য কোনো লজিকে আনা যায় কিনা ভাবো। 56 যে দুটো ডিজিট আছে 5 আর 6, তাদের যদি গুণফল বের করো তাহলেও কিন্তু তোমার 30 চলে আসে। এই 30টাকে এই 56 সঙ্গে যোগ করে দাও। একই রকম লজিক এদিকে অ্যাপ্লাই করো। 54 যে দুটো ডিজিট আছে কি কি? 5 আর 4, তাদের গুণফল বের করো। কত হয়? 5 4 20। তাহলে 54 সঙ্গে ওই 20টাকে যোগ করো, কত হবে? 54 আর 20 যোগ করলে 74 হওয়া উচিত তোমার এখানে অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন ডি তে তোমার 74 আছে। এভাবেও তোমাদের চিন্তা ভাবনা করতে হবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। আর এরকম লজিক্যাল প্রবলেম শেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।